দিনই ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে এক গ্লাস খাবার পানির মধ্যে আল্লাহ পাকের 2টি নাম পড়ে যদি ফু দেন এবং সেই পানিটি আপনি যদি সুন্দর করে 3টি নিয়মে ব্যবহার করতে পারেন, আপনার সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে ধন দৌলতে প্রচুর পরিমাণ বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসারে যদি কাউকে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক এগুলা যদি করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক সব দূর হয়ে যাবে, দূর করে দিবেন। যারা অসুস্থ আছেন, আপনারা যদি আমলটি যদি করেন, এই 2টি নামের আমলের কারণে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করবেন। আল্লাহ পাকের এই 2টি নাম বড় দামি নাম। এই নাম পরে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেন না। এই আমলগুলা খুবই শক্তিশালী শ্রেষ্ঠ আমল। অনেকে মা বোনেরা আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর, সংসারের মধ্যে আয় রুজিতে বরকত হয় না, টাকা পয়সা নাই, অভাব অনটনে আছি। আবার অনেকে এমন অভিযোগ করে যে হুজুর, টাকা পয়সা ভালো ইনকাম হয় কিন্তু কোনো বরকত পাই না, সংসারে বিপদ মুসিবত অসুস্থতা অশান্তি লেগেই থাকে। হুজুর, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন? ও আমার মা বোনেরা যারা শুনছেন, ও আমার ভাইয়েরা, এই আমলটি প্রতি রাতে ঘুমানোর আগে এই আল্লাহ পাকের 2টি নাম যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিয়া ধনী বানায়া দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাদের জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন, মৃত্যু পর্যন্ত দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে পারবেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই নামের আমল করে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি খুব কাছে আছি, তোমাদের দোয়া কবুল করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ পাকের নামের আমল যদি করেন, নামের জিকিরের আমল করলে আসমান জমিনের বরকতের সব দরজা আল্লাহ খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার নারী পুরুষদেরকে ডেকে বলেন, ও ইমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করো, ইবাদত করো। ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো শোনো, ও বান্দা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহর নাম গুণবাচক সিফাতি নামগুলা যদি পড়ো আর আমি আল্লাহকে যদি ডাকো, আল্লাহ পাক বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের সব চাওয়া সব দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকত রহমতের খাজানা খুলে দিবেন, ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই, তোমরা যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নাম বড় দামি নাম, কিতাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাকের 3000 নাম আছে, 1000 নাম আরশ আজিমের মধ্যে লিখে রেখেছেন।
আরেক হাজার নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারা এই নামের জিকির করে। আরেক হাজার নামের মধ্যে 300 নাম আল্লাহ পাক তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজিকে উপহার দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে এই 2টি নাম বড় দামি। ও মা বোনেরা আমার, আমলটি কিভাবে করবেন? আমলটি কোন সময় করবেন? আমলটি প্রতি রাতে এশার নামাজের পরে ঘুমানোর আগে এ আমলটি করবেন। অবশ্যই এশার নামাজ পড়তে হবে, কারণ এশার নামাজ পড়লে ভাগ্য খুলে যায়, আল্লাহ দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা এশার নামাজ পড়ে যদি ঘুমাও এবং ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ো, এই এশা ফজর পড়ার কারণে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো, তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহকে যখন আমরা এই আল্লাহর নামের জিকিরের মাধ্যমে আমরা ডাকবো, আল্লাহ বলেন, বান্দারে শোনো শোনো, আমার নাম ধরে যখন তোমরা ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দিই। এশার নামাজ পড়ার পরে মা বোনেরা সংসারের কাজ শেষ করার পরে, আমার মুসলিম ভাইরা, মা বোনেরা সংসারের কাজ শেষ করার পরে যখন বিছানায় ঘুমাতে যাবেন, তার আগে আপনি সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব জোরে জোরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনি 1 গ্লাস খাবার পানি নেবেন। 1 গ্লাস খাবার পানি, সে গ্লাস খাবার পানি নিয়ে এসে আপনার বিছানার পাশে বসবেন। বিছানায় বসবেন, বিছানার মধ্যে বসে আপনি তারপর গ্লাসটা পাশে রাখবেন। প্রথমে 1 নম্বরে 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ, যে দুরূদ পড়লে নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। যেই দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন, আল্লাহ খুশি হয়ে যান। এই দুরূদ শরীফটি 1 নম্বরে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গ্লাসের পানির মধ্যে 11 বার দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1 বার ফু দিবেন। আমি দেখাচ্ছি, আমার হাতে তো গ্লাস নাই, আপনারা গ্লাস নিয়ে তারপর পানি নিয়ে আপনারা পরে ফু দিবেন এইভাবে। 2 নম্বরে 11 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তিগফারটি পড়বেন 11 বার। আল্লাহ ওয়াদা করেছেন আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফার 11 বার পরে গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে আল্লাহ পাকের 2টি নাম, প্রত্যেকটা নাম আল্লাহ পাকের নাম 10 বার করে পড়বেন। প্রথম নম্বরে যে নামটি আল্লাহ পাকের পড়বেন, সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের দরজা খুলে দিবেন, ভাগ্য খুলে দিবেন।
আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সায় প্রচুর বরকত দিবেন, অভাব অনটন দূর হয়ে যাবে, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, সংসারে আয় উন্নতি হবে। সংসারে যারা কামাই রোজগার করে, স্বামী, ভাই বোন, ভাই এবং বাবা, সন্তান এবং অনেক পরিবারে মহিলারাও কিন্তু আয় রুজি করে, প্রত্যেকের আয় রুজিতে বরকত হবে। সে আল্লাহ পাকের নামটি 10 বার পড়বেন। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এটা পরে 11 বার, 10 বার পরে অথবা 11 বার পড়বেন। পরে গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে 2 নাম্বার আল্লাহ পাকের নামটি পড়বেন, যে নাম পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, ইসমে আযম। নবীজি বলছেন এ নাম পড়ে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা, গুনাহ মাফ পেয়ে যাবা, ধন দৌলত চাইবা, ধন দৌলত পাইবা, আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিবেন। সেই নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পরে গ্লাসের পানির মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন, করে ফু দিবেন। তারপর গ্লাসের পানিটা আপনার বিছানার পাশে রাখবেন, গ্লাসটা। তারপর আপনি মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে 3 বার পড়বেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহর কাছে। তারপরে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন, বিপদ থেকে হেফাজত করবেন। তারপর আপনার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আপনার যত চাওয়া আছে, প্রয়োজন আছে, হাজত আছে, আল্লাহকে বলবেন, প্রত্যেকটা প্রয়োজন পূরণ করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এই আমলটা প্রতি সপ্তাহে 1 বার করবেন, প্রত্যেক সপ্তাহে এই আমলটি 1 বার করবেন। যদি সম্ভব হয় আমার মা বোনেরা প্রতি রাতে ঘুমানোর আগে আমলটি করবেন, প্রতি রাতে করবেন, প্রতি রাতে আমলটি করবেন, প্রতি রাতে অবশ্যই আমলটি করবেন। যদি ভুলে যান কমপক্ষে সপ্তাহে 1 বার হলেও আমলটি করবেন। তারপর আপনি এই পানিগুলা 3টা পদ্ধতিতে ব্যবহার করবেন। 1 নাম্বার, প্রত্যেক দিন এই পানিগুলা আপনার বাসায়, আপনার ঘরের রুমগুলার মধ্যে ছিটিয়ে দিবেন। 2 নাম্বার, আপনার ঘরের যেই খাবার পানি আছে সেই খাবার পানির মধ্যে মিশিয়ে দিবেন। সেই পানি যেন মিশানো পানির সাথে সবাই যেন সংসারের পানি পান করে। যখন রান্না বান্না করবেন, ভাত তরকারি যে পানি ব্যবহার করেন সেই পানির সাথে মিশিয়ে দিবেন। এইভাবে আমলটি করবেন। আমি প্রতি সপ্তাহে বলেছি না, প্রত্যেক রাতে আমলটি করবেন। প্রত্যেক রাতে আমলটি করে তারপর ঘুমাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।